যে দেখছো, ওয়াও, আমাদের সবার খাবার আসছে, আমরা এখন সবাই খাইতেছি। হ্যাঁ, এই যে দেখো, এটা একটা গেটের মতো। এই যে উপরের এটা হলো বারান্দা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব ইউলিতা গড, এটা স্টকহোম সিটি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। ওইখানে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে যাব, সেটা হলো গরু দেখতে যাওয়া। আর গরু দেখতে যাওয়ার মানে হলো যে উইন্টারে গরুগুলা সবসময় ভিতরে থাকে, সামারের আগে গরুগুলারে মাঠে ছাড়ি দেয়। ওই ছাড়ি দেওয়ানোর যেই দিন ছাড়ি দেয় ওই দিন তারা একটা অনুষ্ঠানের মতো করে। আর ওইটা অরলা কোম্পানি দুধ আর একটা বুল্লার মানে একটা বনের মতো দিয়ে ওইটা একটা ডে উদযাপন করে আর গরুগুলাকে ছাড়ি দেয়। আর এটা ছিল আমার প্রথমবার, বাচ্চাদেরকে নিয়ে আমরা যাব, যা দেখবো যে অনুষ্ঠানটা কেমন হয় কিবা দেখতে কেমন। আর দিনটা যথেষ্ট ঠান্ডাও ছিল। সো দেখতেই থাকুন আমার ব্লগটি, আমরা ওইখানে গিয়ে কি কি করলাম। ওয়েদারটা একটু মেঘলা আজকে, কিন্তু একদম ফ্রেশ মনে হইতেছে, কারণ একটু বৃষ্টি হয়েছিল রাতে। কোথায় যাচ্ছ তোমরা? আজকে বৃষ্টি পড়ে। আমরা এই যে এখন গরু দেখতে যাব। উইন্টারের পরে সামারে গরুগুলো যখন ওই তাদের ঘর থেকে বের করে, ওই যে ওইটা দেখতে যাব আজকে। এখন যাওয়ার পালা। সেফটি ফার্স্টে। তবে আজকে ওয়েদারটা কিন্তু একদম ফ্রেশ মনে হয়, একটু বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি ভালো সুন্দর দেখা যাইতেছে। ওইটা বিভিন্ন জায়গায় হয়, ওইটা উইন্টারের পরে সামারে এই জিনিসটা মানে করে। সামারের আগে, সামার শুরুর আগে তারা গরুগুলা ঘরের থেকে বের করে গলার দড়ি ছেড়ে দিয়ে ওরা গরুগুলাকে ছেড়ে দেয় ওদের গার্ডেনের ভিতরে, ওদের এরিয়ার ভিতরে আর কি। তো আমরা ওইটা দেখতে যাব, হয়তো বা বাচ্চারা অনেক মজা পাবে। আর এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া, এর আগে আমি যাইনি, দেখি। চলেন দেখেন কি অবস্থা ওইখানে। দেখতে লাগে তোমাদের? হ্যাপি? দেখো কানের মধ্যে ওইটা কি সুন্দর, কি দিয়ে রাখছো এটা? হ্যালো কিটি? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম তোমার জামাও হ্যালো কিটি হবে। ওকে বলো। আচ্ছা ঠিক আছে, কিনবো। ওকে, তো ঠিক আছে, বাইরে দেখতে থাকো কিন্তু। ওকে, অনেক সুন্দর কিন্তু বাইরে। না, এখানে টিভি এখন দেখা যাবে না। এখন মধ্যপথে যাত্রা বিরতি দিব স্ট্র্যাংনেক্সে। আর যদি সময় থাকে একটু গাড়ি চার্জ দিয়ে নিব, যদি সময় থাকে, আর না হইলে না দিলেও চলবে। তো আমাদের সাথে আর অন্যান্য ফ্যামিলি আছে, ওনারাও আসতেছে। আমরা এখানে সবাই একসাথে হব, একসাথে হয়ে তারপরে আবার এখান থেকে রওনা দিব। একে বাকি সদস্যরা কালকে গ্রিল করছি, আর আজকে উইন্টার চা কফি। ওর কি শেয়ার মোয়া নি? দেখি শেয়ার মোয়া তেন খাই কই, ওকে শেয়ার মোয়া খাইলে আর কি শেয়ার মোয়া খাইবা নি? শেয়ার মোয়া খাই বান্ধু যাবো মনে হয় শেয়ার মোয়া খাইতে যায়। আমাদের যাত্রা বিরতি, তারপরে যে আমরা আবার রওনা দিলাম। আমাদের ওইখানে যাইতে লাগবে 1 ঘন্টা, আরো 80 কিলোমিটার। দেখতে দেখতে আমরা প্রায় 1.5 ঘন্টার জার্নির পরে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আজকে আমরা গরু দেখতে যাব। এই যেখানে আরো অনেক গাড়ি আছে, অনেক মানুষ আছে। এই যে আমরা পার্কিং এ চলে আসছি, দেখি কোথায়
প্রচুর মানুষ হয়েছে, প্রচুর গাড়ি, প্রচুর মানুষ। এই যে এখানে গাড়ি পার্ক করলাম, এখন যাব। ওই যে সব মানুষ ওইখানে দাঁড়ায় রয়েছে, আমরা ওইখানে যাব। ওই যে প্রচুর মানুষ। আজকে বাইরে এখানে অনেক ঠান্ডা। মাইশা মেরিন কই আসছো? এই যে এদিকে তাকাও, গরু দেখতে। ফাইনালি আমরা এখানে আসছি, প্রচুর মানুষ। হ্যাঁ, বাইরে অনেক ঠান্ডা। এই যে আমরা কাছাকাছি আসছি, মিনিমাম 500-700 লোক আছে এখানে। এই যে এখানে ওরা আবার ফ্রি দুধ দিচ্ছে, বুল্লার দিচ্ছে। ওই যে দেখছো কতগুলা গরু। এই যে ওদেরকে ছেড়ে দিছে, এটাতে ধরেও না, এটাতে ধরলে ইয়া হবে। ওই যে দেখো কত গরু। দেখো এক একটা গরু কত বড়। ওই যে দেখো কত বড়। ওই যে আর মানুষ। এই যে দেখছো, ওয়াও, এটা সাদা কালো, এটা কালো একটু বেশি। চলো আমরা ওই সাইডে যাই, দেখি আরো আছে কিনা। আসো। এই যে আমরা এখন ফ্রি দুধ নেওয়ার জন্য দাঁড়াইছি। অরলা কোম্পানি এই উপলক্ষে ফ্রি দুধ, এটা সবাইকে বুল্লার দিচ্ছে আর দুধ দিচ্ছে। এটা কিন্তু ফ্রি আজকের এই উপলক্ষে। যে দুধ আগে নিয়ে নিছি, এখন আমাদের বুল্লার নেওয়ার পালা। বুল্লার নিব। বুল্লার একটা বক্সে নিও, একটা বক্সে দিতে বললো। হ্যাঁ, ওরা দিবে, ওদের হাত দিয়ে দিবে আমাদেরকে। ওই যে বক্সের এর থেকে একটা বক্স নাও। এই যে আমাদেরকে সাতটা বুল্লার দিয়ে দিতেছে। ওয়াও, আমাদের নেওয়া শেষ। চলো। এই যে দুধ নেওয়া শেষ, বুল্লার নেওয়া শেষ। এখন আমরা খাবো। কোকা লইছো দেখি, কোকা লইছো। ওয়াও, এই যে ফ্রেশ বুল্লার। এবার চলো দেখি, আমরা ওইদিকে দেখি কি আছে। সবাই লাইনে আছে, নিতেছে। আমাদের নেওয়া শেষ। এই যে ফ্রেশ গোয়াল ঘরের থেকে নাকি নেওয়া? গোয়াল ঘরের থেকে। অনেক ঠান্ডা। দেই বুল্লার কই। এই যে বুল্লার। আসলে মজা, ঠান্ডা ঠান্ডার মজা। এই যে অরলা কোম্পানি আজকে ফ্রি দিচ্ছে। আমরা সবাই নিচ্ছি, 7-8টা নিয়ে নিচ্ছি বুল্লার। আর ওই জায়গায় দেখো মানুষ, অনেক মানুষ। বাট পর্যাপ্ত পরিমাণ ওদের আছে, খাবারের অভাব নাই। চাইলে আবারও দিব, আগে খাইলই, যদি মনে হয় তাহলে আবার নিব। এই যে এখানে গরুর বাছুর ছোট। এটা বাহিরে রাখছে সবাই দেখানোর জন্য বাছুর। এই দেখো ছোট বেবি গরু, ছোট গরু। Tatuering. Sån här liten cool tatuering, gnuggis. Tatuering niba? Vill du ha tatuering? Ja, vart vill du ha den? Jag ska hjälpa dig. এখানে এই যে গরুর tatuering দেয়। Vilket håll vill du ha? Vill du ha så? Eller vill du ha så? Andra hållet kanske. Den hållet. না, ওইখানে রাখো না, ওইখানে না। মাম্মার হাতে দাও খাবারটা। ওই যে ওই পাশে আবার ট্রাকে করে সবাইরে ঘুরায়। Dekho bra, den är min. Den är min, men det går bra. Inga problem. Det är inga problem, varsågod. Nej. দেখি মাইশা, তোমার হাত দেখি মাইশা। ওয়াও, অনেক সুন্দর। এখন মাইরেন দিচ্ছে, পরে আলবিন দিবে।
তার তো রিং লাগাইতেছে। এই যে এখন আলবিন লাগাইতেছে। আলবিন, ঠান্ডা লাগে? এত ঠান্ডা বাহিরে আজকে। মাইনাস নাই, প্লাস কিন্তু বাতাসের কারণে। আর খোলা জায়গা তো। দেখি আলবিন তোমার হাত দেখি, এদিকে। ওয়াও, সুন্দর হয়েছে। তাকসিমিকে দেখি এখানে কি আছে। এখানে মনে হয় বিক্রয় করে। হ্যাঁ, না, এখানে আপনাকে কিনে খাইতে হবে। কফি আছে, দ্রিক্কা আছে, করব আছে। এই যে পুরাটা এরিয়া একদম খালি জায়গা। এটা একটা ডেয়ারি ফার্ম আর কি। এখানে গরু লালন পালন করা হয়। শীতকালে এতদিন এটা ছিল এই ঘরের ভিতরে, গরুগুলা এই বিভিন্ন ঘরের ভিতরে। এখন এটা ছেড়ে দিছে। আর এই যে গরুগুলা যে ছাড়ছে, এই যে এই পাশে কি দুড়াদুড়ি, এরা কি খুশি আজকে ছাড়া পাইয়া। এতদিন ছিল ঘরের ভিতরে। দেখছো এই যে কতগুলা গরু। না, ধরতে পারবা না, এটা সামনে যাওয়া নিষেধ। মাইশা, দেখছো এই যে গরু দেখছো? বলো। না, ওরা ওদের, এটা হলো ওদের খাবার। এই যে সামনে ওদের খাবার দেওয়া আছে। এই যে ওরা গরুকে বাই বাই দিচ্ছে। এখন আমরা অন্যদিকে যাব, দেখি ওই আশেপাশে কি আছে। গরুর সাইড দেখার পরে এবার আসছি ওই এরিয়াতে যে রেস্টুরেন্ট, তারপরে যে ওদের বিভিন্ন আরো ঘর আছে, ওগুলা দেখার জন্য। তবে দেখতে এত সুন্দর লাগতেছে। এরা আজকে অনেক হ্যাপি। ছোট বড় সবাই মিলে, সব বয়সী আছে না, 18 থেকে 3 বছর 4 বছর সবাই আছে এখানে। ওরা অনেক হ্যাপি। এই যে বাকি সদস্যরা রিল্যাক্সে গার্ডেনের মধ্যে আসতেছে। সবাই দুধ আর বুল্লার খাই একদম টাল হয়ে রয়েছে। সবাই ফুল। আজকে লাঞ্চ খাওয়া লাগবো না। এই যে এটা হলো মিউজিয়াম। মিউজিয়ামটা 1926 সালে শুরু হয়েছে, 1930 সালে শেষ হয়েছে করা। আর মিউজিয়ামটা আজকে বন্ধ। এই যে দেখেন। সরাসরি না দেখলে বোঝা যায় না। এই যে ওই যে নিচে দিয়ে ফাঁক ঘরের, এই যে উপরে দিয়ে ঘর, আবার ওই যে উপরে দিয়ে বারান্দাও আছে কিন্তু কাঠের। এই যে উপরের এটা হলো বারান্দা, এই যে বারান্দার দরজা আর নিচের সাইড। আর এটা হলো মাঝখানে যে বসার জায়গা। এটা একটা ঘর। এই যে এটা আরেকটা ঘর। এই যে এই সাইডে ওই যে বারান্দা। দেখি এটার ভিতরে কি আছে। কই মুরগির ডিম কই? দেখি এটা ভিতরে অন্ধকার। দেখি কি আছে ভিতরে। লাইট জ্বলে? বেশি ভিতরে যায় না, ভিতরে অন্ধকার। ঘরেটার ভিতরে গরম দেখো। হ্যাঁ, কাঠের ইয়ে তো, এই জন্য গরম এটার ভিতরে। এই যে এটা খোলা ছিল, বাট ভিতরে তেমন কিছু নাই। আর এই যে পাশে পানি,
আর এই যে বসার জায়গাটা, ওয়াও, অনেক সুন্দর। এই যে এই ঘরটাতে ঢুকার, এটা হলো 1907 সালে 1907 সালে তৈরি। এটা হলো মেইন ঢুকার রাস্তা। আর এটার পাশে ছোট্ট একটা বারান্দা দেওয়া আছে, এই যে বারান্দার দরজা। আর এই সাইডটাতে এই যে ওনারা ছবি তোলায় ব্যস্ত। আর এই সাইডটাতে এই যে সাগর। এই যে একটা ঘরের ভিতরে একটু দেখানো সম্ভব হয়েছে যে এদের যে আগের চেয়ার বক্স, এই যে এগুলো দেখা যায়। আর এখানে ওই যে ঘর গরম করার এটা সিঁড়ি দিয়ে ওরা উপরে যাইতেছে। উপরে উঠছিলা? উঠা যায় কিন্তু এটা দাঁড়ানো যায় না, ওইটা অনেক ছোট স্পেস এটার ভিতরে। ওই যে ওইখানে ওরা ওইখানে গেছে। এই যে এখানে ওইটা আরেকটা ঘর। এই যে দেখো, এটা একটা গেটের মতো। এই যে এখানে যে রেস্টুরেন্টটা আছে, কাফেতেরিয়া আর বিস্ট্রো, ওদের এই যে মেনুটা দাম একদম বেশি না, 180 ক্রোনার থেকে 99 ক্রোনার থেকে 180-200 টাকার ভিতরে আপনি খাইতে পারবেন। কি খাইতেছেন সবাই? ওরে পাকোড়া লয়ে আইছে, চা কফি পাকোড়া। ও কেকও তো আছে। আমরা ওইখান থেকে এখন আসছি এই যে টুনা পার্ক পাশে একটা, এটা একটা সুপার মার্কেটের এখানে বাচ্চারা একটু দেখি ভিতরে কি আছে, ঘুরে আসি দেখি সুপার মার্কেট থেকে। এখন আমরা সবাই খাইতে আসছি, খাবার অর্ডার দিছে, অপেক্ষা করতেছে সবাই, আমরা সবাই খাবো। বাচ্চাদের উপরে বেশি ফোকাস দিয়ে আমরা এখানে আসলাম। আমাদের সবার খাবার আসছে, আমরা এখন সবাই খাইতেছি। এটা দিয়ে আমাদের আজকের মোটামুটি ট্রিপ শেষ। এরপরে আমরা সবাই সবার বাসায় চলে যাব। সবার কাছে কেমন লাগছে আজকের ঘোরাঘুরি? সবাই ব্যস্ত খাওয়াতে, দেখেন কারো মুখে দিয়ে কথা ইয়ে না। এই যে আমরা এখন সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ। বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি আছে আজকে, আর ঠান্ডা আছে। তো যদি ব্লগটা যদি ভালোই লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।